আসসালামু আলাইকুম। আপনারা যারা এখনো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, আপনারা আদৌ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা আপনারা একটু আপনাদের পেজটাকে একটু চেক করে নিবেন। অনেকেই ৩১ আগস্টের আগে কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবে। সো আপনিও ৩১ আগস্টের আগে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা আপনি আপনার পেজটাকে আরেকবার একটু চেক দিয়ে নিবেন। কারণ হচ্ছে কি ভাই, সামান্য একটু ভুলের কারণে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারেন। সুতরাং আপনি আপনার পেজটাকে একটু চেক দিয়ে নিবেন। আপনার পেজ কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজেবল কিনা, কোনো ধরনের কপিরাইট ক্লেম, কোনো ধরনের ইস্যু বা আমি যেই প্রসেসটা আপনাকে দেখাচ্ছি সেম একই প্রসেসে আপনি চেক দিয়ে নেবেন এবং আমি যেই সমস্যাগুলো আপনাকে দেখাই দিব এগুলো আপনি সমাধান করে নেবেন। আপনিও ভাই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। সো কিভাবে আপনি প্রোফাইলটা চেক চেক দিবেন? প্রথমে আপনি যে কাজটা করবেন, আমি যেই স্টেপগুলো আপনাকে দেখাচ্ছি সেম স্টেপগুলো আপনি ওইভাবে আপনার পেজ বা প্রোফাইলে আপনি চেক করে নেবেন। প্রথমে এই যে এখানে ভিডিও অপশন আছে আপনি দেখতে পাচ্ছেন, আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখানে ভিডিও অপশনে ক্লিক করবেন। ভিডিও অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিডস রিভিউ নামে একটা অপশন আছে। এই নিডস রিভিউতে আপনি ক্লিক করবেন। নিডস রিভিউতে ক্লিক করার পরে দেখেন আমার এখানে কোনো ভিডিও দেখাচ্ছে না। আপনি চেক করে নেবেন আপনার এখানে যদি কোনো ধরনের ভিডিও থাকে তাহলে আপনি বুঝবেন ওই ভিডিওতে হয়তো কোনো ধরনের কপিরাইট ক্লেম আছে, অথবা কোনো ধরনের ভায়োলেশন আছে, অথবা কোনো ধরনের ইস্যু আছে। আপনি এখান থেকে ভিডিওগুলো ডিলিট করে দিবেন যদি কোনো ধরনের ভিডিও এখানে থাকে। এই ধরনের কোনো ভিডিও যদি আপনার এখানে থাকে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এরপর আপনি যে কাজটা করবেন, আমি যদি একটু ব্যাকে আসি, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলা ভিডিও দেখাচ্ছে। আপনারও সেম এখানে অনেকগুলা ভিডিও দেখাবে। আপনি ফেসবুক পেজ বা প্রোফাইল খোলার পর থেকে আপনি যত ভিডিও আপলোড করেছেন আপনার এখানে কিন্তু ভিডিওগুলো দেখাবে। সো যেই ভিডিওগুলো আনঅরিজিনাল, অর্থাৎ আপনার না, আপনি ডাউনলোড করে আপলোড করেছেন বা ওই ভিডিওতে কোনো ধরনের মিউজিক আপনি ব্যবহার করেছেন, এই ভিডিওগুলোতে কোনো ধরনের কপিরাইট ক্লেম আসতে পারে এরকম সন্দেহজনক যদি কোনো ভিডিও থাকে, ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলি ভিডিওগুলো একটু ডিলিট করে দিবেন। কে কি বললো ওটা দেখার বিষয় না, আমি যেটা বলতেছি আপনি সেটা শোনেন। আপনি ভিডিওগুলো ডিলিট করে দিন। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনি কাজ করেন, অন্তত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে আপনি আপনার পেজটাকে একটু ফ্রেশ রাখেন। সো এখান থেকে ভিডিওগুলো ডিলিট করে দিবেন। এরপরে আমি একটু ব্যাকে চলে আসি। এরপরে যে কাজটা করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট নামে একটা অপশন আছে। তো আমি এখানে থ্রি ডট অপশনে ক্লিক করব। থ্রি ডট অপশনে ক্লিক করার পরে আপনি পেজ স্ট্যাটাস, আপনার এখানে প্রোফাইল স্ট্যাটাস দেখাইতে পারে। যদি প্রোফাইল হয় এখানে প্রোফাইল স্ট্যাটাস দেখাবে, যেহেতু আমার এটা পেজ এখানে পেজ স্ট্যাটাস দেখাচ্ছে। তো আমি পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করলাম। পেজ স্ট্যাটাসে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যু, আপনার এখানে দেখাইতে পারে প্রোফাইল হ্যাজ নো ইস্যু। সো অনেকের এখানে পেজ হ্যাজ সাম ইস্যু থাকতে পারে, অনেকের প্রোফাইল হ্যাজ সাম ইস্যু থাকতে পারে। থাকলে কিভাবে সমাধান করবেন বলতেছি। তার আগে আপনাদেরকে দুইটা বিষয় দেখাচ্ছি। এখানে দেখেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ। আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা বিষয়, রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন যদি অ্যাক্টিভ থাকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তবে তার আগে এখানে যদি কোনো ধরনের ভায়োলেশন আপনার এখানে দেখায় সমস্যা নেই, আপনি এখানে দেখবেন আপনার রিকমেন্ডেশন আর মনিটাইজেশন আপনার অ্যাক্টিভ আছে কিনা। কিন্তু এই রিকমেন্ডেশন এবং মনিটাইজেশনে কোনো ধরনের যদি ইস্যু আসে আপনি এটাকে সলভ করতে হবে। আপনি যদি সলভ না করেন, আপনি যদি সমাধান না করেন, আমি বললাম আপনি মনিটাইজেশন পাবেন না। কোনো কারণে যদি মনিটাইজেশন পান হয় আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না, কারণ কোনো ধরনের যে কোনোভাবে আপনার পেজে একটা রেস্ট্রিকশন চলে আসবে, হয়তো পে আউটের রেস্ট্রিকশন চলে আসবে বা মনিটাইজেশনের রেস্ট্রিকশন চলে আসবে। এবং এখানে যদি আপনার কোনো ধরনের যদি ইস্যু থাকে আপনি কিভাবে রিমুভ করবেন, আমার পেজে এইরকম অনেক ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নেবেন আসলে ইস্যু কিভাবে রিমুভ করতে হয়। এরপর আপনি যে কাজটা করবেন, আমি এখানে রিকমেন্ডেশনটা একটু ওপেন করে দেখাচ্ছি। আপনি দেখবেন রিকমেন্ডেশনে ক্লিক করে দেখবেন আপনার এখানে যে আপনি স্টারগুলো দেখতে পাচ্ছেন আপনার রিকমেন্ডেশনে এরকম স্টার আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন যে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওতে বাই ভিউ হবে, অর্থাৎ ফেসবুক নিজে থেকে সাজেস্টে নিয়ে যাবে। এরপরে আমি যদি একটু ব্যাকে গিয়ে আমি যদি এখানে মনিটাইজেশনে ক্লিক করি, আপনি দেখবেন ইউর পেজ, এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এই লেখাটা আছে কিনা। এবং এখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলা এখানে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা চিহ্ন দেখা যাচ্ছে, এরকম কোনো কিছু আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ আছে। এই দুইটা বিষয় যদি আপনার অ্যাক্টিভ থাকে আপনি 70% ধরে রাখেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এখানে যদি কোনো ধরনের ইস্যু থাকেও, এখানে যদি পেজেস অথবা প্রোফাইলে সাম ইস্যু থাকেও, আপনার এই দুইটা জিনিস যদি ঠিক থাকে আপনি 70% বা 80% ধরে রাখেন আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজেবল। এরপর আপনি যে কাজটা করবেন, আমি যদি একটু ব্যাকে আসি, আর একটু ব্যাকে আসি, এসে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমি অলরেডি আপনাদেরকে দেখাই দিয়েছি যে মনিটাইজেশনে যাওয়ার পর আপনি চাইলে এখান থেকে চেক দিয়ে
দেখতে পারেন। এই যে দেখেন এখানে আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন আমার এই যে কন্টেন্ট মনিটাইজেশন, এখানে কিন্তু আমার এখানে দেখেন লক অবস্থায় আছে এবং এখানে দেখেন নো ক্রাইটেরিয়া মিট। এখন এই যে আমার এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা এখানে লক অবস্থায় আছে, আপনারা ফেসবুকে দেখবেন অনেকে অহরহ ভিডিও বানাচ্ছে যে যদি কন্টেন্ট মনিটাইজেশন এখানে যদি আনলক অবস্থায় থাকে আপনারা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। না ভাই, বিষয়টা এরকম না, এটা সম্পূর্ণ একটা গুজব, একটা মিথ্যা কথা। হ্যাঁ, আপনার এখানে লক অবস্থায় থাকুক বা আনলক অবস্থায় থাকুক, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আপনার রিকমেন্ডেশন, মনিটাইজেশন এগুলো যদি অ্যাক্টিভ থাকে, পেজে যদি কোনো ধরনের ইস্যু না থাকে, আপনার ভিডিওতে যদি কোনো ধরনের কপিরাইট ক্লেম না থাকে, আপনার এটা লক থাকুক বা আনলক থাকুক, ডাজ নট ম্যাটার। এখানে কিন্তু কোনো ধরনের এইরকম ফেসবুক থেকে কোনো আপডেট নেই। এর আগের আপডেটে আমি 30টা ফেসবুক পেজ আমি ঠিক করে দিয়েছি এবং কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজেবল করে রেখেছিলাম। সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এবং এখানে কিন্তু এটা লক অবস্থায় ছিল। সো এটা লক অবস্থায় থাকুক বা আনলক অবস্থায় থাকুক, ওইটা নিয়ে আপনি মাথা ব্যথার কোনো কারণ নেই, ওইটা নিয়ে কোনো ধরনের প্যারা নেবেন না। আপনার পেজের আমি যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলো ঠিক আছে কিনা আপনি এটা দেখবেন। এরপরে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনার এই যে পেজ স্ট্যাটাস, এখানে যদি কোনো ধরনের আপনার ইস্যু থাকে বা এই যে রিকমেন্ডেশনে ক্লিক করার পর আপনি যদি দেখেন রিভিউ কন্টেন্ট নামে কোনো অপশন আছে বা কোনো ধরনের কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলোকে আপনি অবশ্যই ডিলিট করে দিবেন। আপনি যদি ডিলিট করে না দেন আপনি মনিটাইজেশন পাবেন না। এরপর আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে পেজ হ্যাজ সাম ইস্যু যদি আপনার থাকে এবং যেই কন্টেন্টের উপরে আপনার ইস্যু আসবে, আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এবং ইস্যুটা কিভাবে রিমুভ করবেন তাও দেখাই দিচ্ছি। এখান থেকে যে কাজটা করবেন, একটু ব্যাকে এসে আপনারা হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন। এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আরেকটা বিষয় আমি আপনাকে দেখাই দিচ্ছি। সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পরে এখানে দেখেন সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন আছে, এখানে সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে এখানে দেখেন ইউর অ্যালার্ট নামে একটা অপশন আছে, আপনি ইউর অ্যালার্টে ক্লিক করবেন। করার পর আপনি এখানে দেখবেন আপনার পেজে কোনো ধরনের ভায়োলেশন আছে কিনা। আমার এখানে দেখেন নো ভায়োলেশন, অর্থাৎ আমার পেজে কোনো ধরনের ভায়োলেশন নেই। আপনার এখানে যদি কোনো ধরনের ভায়োলেশন থাকে আপনি একটু চেক দিয়ে নেবেন কোন কোন কন্টেন্টের উপর আপনার ভায়োলেশন আসছে, ওই কন্টেন্টগুলোকে একটু ডিলিট করে দিবেন। এবং আরেকটা যে কাজ করবেন, আপনি এখান থেকে দেখেন রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম নামে একটা অপশন আছে, আপনি এখান থেকে এই যে রিপোর্টে টেকনিক্যাল প্রবলেমে ক্লিক করবেন। করে এখান থেকে আপনি আপনার পেজে যদি কোনো ইস্যু থাকে আপনি এই রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম থেকে একটা রিপোর্ট করে দিবেন ফেসবুকের কাছে, আপনার ইস্যুটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন এখান থেকে ইনক্লুড নামে একটা অপশন আছে, আপনি এখানে ইনক্লুডে ক্লিক করবেন। করার পরে এখানে যদি নিচে স্ক্রল করি, দেখেন আপনার যদি পেজে ইস্যু থাকে আপনি এখানে পেজ ক্লিক করবেন। আপনার যদি প্রোফাইল হয় আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। সো যেহেতু আমার পেজ, আমি এখানে পেজ ক্লিক করলাম। করার পরে যে এখানে ডেসক্রিপশন আছে, আপনি যে কাজটা করবেন এখানে দেখেন আপলোড ফ্রম ফোন, এখান থেকে আপনার যে সমস্যাটা ওইটার একটা স্ক্রিনশট নেবেন। ধরুন আমার এটা একটা সমস্যা, আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম। এরপর এখানে যে কাজটা করবেন, এখানে সুন্দর করে একটা টেক্সট লিখে আপনি উপরে যদি দেখেন এখানে সেন্ড নামে একটা অপশন আছে, আপনি এখান থেকে ফেসবুক টিমের কাছে সেন্ড করে দিবেন, আপনার ইস্যুটা কিন্তু রিমুভ হবে। এখন কথা হচ্ছে এই যে বক্সে আপনি কি লিখবেন, বক্সে লেখার জন্য একটা টেক্সট আছে যেটা আমার কাছে আছে, আমার এই পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ আমাকে নক করতে পারেন। আর আমি চেষ্টা করব আমি এই টেক্সটটা আমার এই ভিডিওর কমেন্টে দিয়ে দেওয়ার জন্য। সুতরাং আপনি এই ভিডিওতে একটা কমেন্টস করবেন, আপনি কিন্তু টেক্সটটা পেয়ে যাবেন। অথবা চেষ্টা করুন, আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করার জন্য আমি দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে বিষয়। আমি যেই প্রসেসটা আপনাদেরকে দেখাই দিলাম, আপনি সেম প্রসেসে আপনি আপনার পেজ হোক বা প্রোফাইল হোক আপনি একটু চেক করে নেবেন। কারণ যেই কোনো সময় ফেসবুক কিন্তু আপডেট আসবে, কন্টেন্ট মনিটাইজেশন, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। সো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি তো ভাই আপনার ফেসবুক পেজ বলেন বা প্রোফাইল বলেন, আপনি তো মনিটাইজেশনের জন্য এলিজিবল করে রাখতে হবে। কারণ ফেসবুক থেকে বলা আছে কোনো ধরনের যদি আপনি কমিউনিটি গাইডলাইন যদি লঙ্ঘন করেন, কোনো ধরনের ফেসবুক মনিটাইজেশন পলিসি যদি আপনি লঙ্ঘন করেন, আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। সুতরাং আপনি তো আপনার পেজ বা প্রোফাইলকে মনিটাইজেশনের জন্য আপনি এলিজিবল করে রাখতে হবে। আপনি রাখলেই তো ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। আপনি যদি এলিজিবলের উপযুক্ত করে যদি না রাখেন, সারাদিন যদি আপনি চিল্লাচিল্লি করেন, ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। সো আমি যেই প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি সেম প্রসেসে আপনি আপনার পেজ বা প্রোফাইলটাকে একটু চেক করে নেবেন এবং এই ধরনের যদি কোনো সমস্যা থাকে সমস্যাগুলোকে একটু সমাধান করে দিবেন। আর একটা বিষয় হচ্ছে কি ভাই, ভিডিও দেখার পরে কিন্তু আপনারা আমার পেজে কিন্তু অনেকে ফলো দেন নাই। তো সুতরাং আমার ভিডিওতে একটু, আমার পেজে একটু ফলো দিয়ে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর আপনারা জানেন আমি কিন্তু ফেসবুক রিলেটেড ভিডিও কিন্তু আমি তৈরি করি এবং আমার পেজে আপলোড করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।